अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना वमिन सय्यिआति आमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु वनश्हदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनश्हदु अन्ना सय्यिदना वशफीअना वनबिय्यना वमौलाना मुहम्मदन अब्दुहु वरसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरा व नज़ीरा व दागियन इलल्लाहि बिइज़्निही व सिराजम मुनीरा अम्मा बअदु फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल-क़ारिअतु मल-क़ारिअह वमा अदराका मल-क़ारिअह यौमा यकूनुन नासु कल-फ़राशिल मबसूस व तकूनुल जिबालु कल-इहनिल मंफूस फ़अम्मा मन सक़ुलत मवाज़ीनुहु फ़हुवा फ़ी ईशतिर रादियह व अम्मा मन ख़फ़्फ़त मवाज़ीनुहु फ़उम्मुहु हावियह वमा अदराका मा हियह नारुन हामियह सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम बारकल्लाहु लना व लकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम वक़ाल नबिय्यु अलैहि सलातु वस्सलाम
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وهنى جبهته ينتظر متى يأمر بالنار قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام सत्य जनाब सभापति शाह दिगर उलामाए केराम मुरब्बियान गजाम पर्दानिशीन मा ও বোন উপস্থিত দিন দরদি ভাই আপনাদের মান্দারকান্দি কিশোর সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন ইসলামী মহাসম্মেলন উলামায়ে কেরাম আলোচনা করছেন। আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ বলেছেন কিয়ামতের বিভীষিকা নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতাম। সে হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা কারিয়া তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতে ভয়াবহ অবস্থাটুকু নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই, কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100% বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আল্লাহই সব কিছুকে ধ্বংস করে দিবেন, তারই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে যার জির সকরাত। আল্লাহ রসুল বলেছেন মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুকু ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আমাকে দেওয়া হয়নি। আমাকে বলা হয়েছে বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙে ধ্বংস হবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনা দেওয়া হয় নাই, বাস্তবের আলোচনা করতাম। তথাপিও লক্ষণ নিয়ে 2-1টা কথা। লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট ও লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট ও লাস্ট। এই 4টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন।
ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ। ছোট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে গিয়া বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে, ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দেবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দেবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় যুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাশ। এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় নাই। মুসলিম এমন একটা মার খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর মুজাহিদ, আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফাঁস লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদীর আগমন। ইমাম মেহেদীর আগমন নিয়ে সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম, তথাপিও ইমাম মেহেদী নিয়ে দুই একটা কথা। ইমাম মেহেদী এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া আগমন হলে তিনি মদিনাতে আগমন করে বিশ্বের মুসলিমকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা নেতা মুদের ইমাম মেহেদী। আমার ভাইজান, ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবে। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। এখন যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন, এদের সিলসিলা থেকে উলামায়ে কেরাম আস্তে আস্তে সেই উলামায়ে কেরাম হবে ইমাম মেহেদীর সুন্নত। আমার ভাইজান, সেই ইমাম মেহেদী তিনি একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ঘোষণা করবে।
সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে। ইমাম মেহেদীর কাছে শুধু মক্কা আর মদিনা, এও মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের হাতে। এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ঘোষণা। জিনিসটাকে সাধারণ মনে করলে এমন ঘোষণা দিয়া বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবেন। মাত্র কতদিন? 4 দিন। এই 4 দিনের জিহাদটা আমরা সংক্ষেপে শুনে নেই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না। ওই দিন ওনার সাথে যে সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে বয়েতে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেছেন এ সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথীর সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইবে। আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করে সন্ধ্যাবেলায় ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব। আমার ভাই 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে আল্লাহ রসুল বলেছেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এদের মর্যাদা আল্লাহর কাছে বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মাত্র অল্প কয়েকজন ছাড়া। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4র্থ নম্বর দিন সকালবেলা আবার জিহাদের ঘোষণা করবেন, জিহাদকে অব্যাহত রাখবেন। ওই দিন তিনি সকালবেলায় বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, এ মুসলিম জনসাধারণ, তোমাদের জিহাদের ট্রেনিং নেই, জিহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই। তোমাদের ঘরে যেই অস্ত্র আছে, ঘরে যেই লাঠি সোটা আছে, তা নিয়ে তোমরা মাঠে নামো। সেই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ তাদের ঘরে অস্ত্র নিয়ে মাঠে নামবে। ওই দিন বিশ্বের বেঈমানের সাথে সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ কার হাতে দিবেন? আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এইরকম, ফাইযা কানা ইয়াউমুর রাবি নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু তাবারাকা আলাইহি। ও বিশ্ববাসী মায়ের উম্মত, ওই 4র্থ নম্বর দিন সকালবেলা আমার ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, এরাও তাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামবে। ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ী পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব।
সারা বিশ্ব বিজয় হয়। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবি, ওই দিন বুঝে আসবি মোল্লা জি ক্যা চীজ হ্যায়। ওই দিন বুঝে আসবি আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু আছে। আমার ভাই, সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ, পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন। ভাই, আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে, কিন্তু এই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে। শুধু দৌড়বে না, বিশ্বের সমস্ত মানুষকে দৌড়াইতে থাকবে। আমার ভাইজান, আগুন 3 দিকে আক্রমণ করবে, একটা দিক খোলা থাকবো। সেই আগুন থেকে বাঁচার জন্যে মানুষ খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড়তে লাইবে। এমন ভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়া যাইব। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাশ লক্ষ্য। আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের সমস্ত মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগা শুরু হইব। যার ইমানের পাওয়ার যত বেশি হবে, তার বগল তলায় বাতাসটা তত আগে লাগবে। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাইজান, সারা বিশ্বের বুকে শুধু বেঈমান। তখন বেঈমানের গোষ্ঠী এত গুনাহে লিপ্ত হবে। এখন যেভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মাঠে লাইমা সরাসরি মানুষের সামনে তাদের যৌন মিটাইতে থাকবে। নাউজুবিল্লাহ। তখন মানুষ এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় নাই। বিজ্ঞান তখন এত উঠতে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোন সময় এত উঠতে যায় নাই। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগে, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। তখনের পরাশক্তি হবে, নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা, এর তৌজি হলো আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্ব জুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনাহে লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উঠতে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম।
ভাই ইসরাফিল যে সিংহায় ফু দিবে তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের সিং না গাভীর সিং না মহিষের সিং? এক সমাজে এক বনরাজির কথা শুনেছিলাম, মাথায় এক লালতে না, কোমরে এক লিলতে না, এক হাতে বালতি আর এক হাতে মহিষের সিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে ঢুইকা বলা শুরু করছে, অমুক মাজারের সিন্নি নিতে আইছি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে, ফুডা মাইরা দিমু আর তোমরার বাড়ি ঘর ভাঙ্গা ঘোরা হইতে লিখব। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আমার ভাই, মুসলমানের মহিলায় বলা শুরু করছে, বয় গো আফা গো, বইনারি গো, সই গো সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লইয়াইছে গো, ফুডা মাইরা দিব আর আমরার বাড়ি ঘর ভাঙ্গা ঘোরা হয়ে লিখব। আল্লাহ আকবার। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, এ মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করি, ও মায়ের উম্মত, ওই হাতের তালু আর টিকটিকির ডিমের মধ্যে যতটুক ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান। এত বড় সিংহা, সেই সিংহাতে ফু দিবে মোট 2 বার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা, এই দুটা বারের ফু চলবে একটা না 6টি মাসের সমান। প্রথমবারের ফুটাও চলবে একটা না 6টি মাসের সমান, তেমন ভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা না 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে, সৃষ্টি জগৎ ভেঙ্গে পড়তে তার মধ্যে দ্বারা উপদ্বারা ধরবে। আমার ভাইজান, প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু, প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু, এই দুটা বারের ফুতে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। কেমন ভয়াবহ অবস্থা? প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার বল, দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবে, ও ভাই ভয় লাগবে না? লাগবে না? আকাশ ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, চন্দ্র সূর্য ভেঙ্গে যাবে, ও ভাই ভয় লাগবে না? লাগবে না? দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। আমার ভাইজান, আল্লাহর আদালতের বিচার হবে, যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। কোন গুনাহকে লুকাইয়া রাখা সম্ভব হবে? ও আমার মান্দার খান্দির ভাইয়া রে, তুমি যেই গুনাহ করেছ জগতের কেউ জানে না। আসেনি? এমনকি তোমার স্ত্রীও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না? জানে না। এ বোনেরা গো, তুমি যে গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না? জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি। কোন গুনাহ লুকায় রাখা সম্ভব হবে না। আমার ভাইজান, তাইলে প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, তার দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়, আর এই 2টি বারের ফুতে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামে কিয়ামতের বিভীষিকার আলোচনা, কিয়ামতের ভয়াবহের আলোচনা। এই আলোচনা করার জন্য সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে আমার ভাইজান,
কিয়ামতের আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না, সূরা জিলজালেও যেতে হবে, শুধু তাতেও সম্ভব হবে না, সূরা কিয়ামতেও যেতে হবে, শুধু তাতেও সম্ভব হবে না। আমার ভাই, কিয়ামতের আলোচনা করতে হলে সারা কোরআনের পারায় সূরায় ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। সূরাটাকে দুই ভাগে ভাগ করেন। প্রথম ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয় ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাখানাকে দুই ভাগে ভাগ করি। আল কারিআতু মাল কারিআত ওয়া মা আদরাকা মাল কারিআত ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল বিহিনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এইগুলো এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। সূরাটাকে দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আসুন আমরা প্রথমবারের ফু নিয়ে আলোচনা করি। প্রথমবারের ফুতে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে এই আলোচনাও আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করলেও শেষ করতে পারবেন না। এর কারণ সৃষ্টি জগতের নাম বলেই শেষ করা যায় না। ইসরাফিলের সিঙ্গার ফুটে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়? ঠিক না ঠিক? তথাপিও কিছু তো বলতে হবে। এজন্যে আমরা আগে সৃষ্টি জগতের মধ্যে সৌরজগতের কথা শুনি, সৌরজগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে, এরপরে প্রাণী মানুষ কিভাবে ধ্বংস হবে আমরা এই একটা একটা করে বোঝার চেষ্টা করি। আগে শুনবো সৌরজগতের কথা। সৌরজগৎ আমাদের মাথার উপরে, আকাশের নিচে সৌরজগৎ। আমার ভাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সেই সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন। এক ভাগে চন্দ্র আর সূর্য, আর এক ভাগে সমস্ত তারকা। সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আল্লাহ আয়াতে আলোচনা করেছেন। ইজাস শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারা। এ দুনিয়ার মানুষ, ও বিশ্ববাসী, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। আলোহীন হইয়া কোথায় যাইব রে? ভেঙ্গে জোড়া জোড়া হইব। জোড়া জোড়া হইয়া উপরের দিকে উড়া শুরু করিব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। আমার ভাই না, তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? একবার জোরে শুধু সুবহানাল্লাহ বলেন না। এই সিঙ্গার আওয়াজ, এটা কেমন বিকট আওয়াজ! যেই আওয়াজে সমস্ত তারকা ভেঙ্গি
জোড়া জোড়া হইব। এখন আসুন চন্দ্র সূর্যের কথা শুনি। চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে? বিশাল চন্দ্র আর বিশাল সূর্য। বিশাল বলতে কত বড়? কোন বৈজ্ঞানিককে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 7 ডাবল। কোন বৈজ্ঞানিককে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14 ডাবল। 7 ডাবল আর 14 ডাবল। আমার ভাইজান, আমি কই মানুষের গ্যাস্ট্রিক কয় ফেডে, বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক হইছে মাথা। সূর্য পৃথিবী থেকে কত ডাবল তুমি মাইফা দেখছিলাই নি? আমার ভাই, আজও পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে না, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। বৈজ্ঞানিক সত্যি যদি বাহাদুর হয়ে থাকো, একটা ফিতালো আগে জমিনটাকে একটা মাপ দে, এরপরে সূর্য তুইটা আরেকটা মাপ দিবি, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কত ডাবল, 7 ডাবল না 14 ডাবল না কত ডাবল, একমাত্র জানেন মহান আল্লাহ। ঠিক না বেটি? সেই বিশাল চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াত আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআস শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফাব কাল্লা লা ওয়াজাব ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকা। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিল সিংহার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটোই আলোহীন হইয়া যাইব। চন্দ্র সূর্যের মধ্যে আলো রশ্মি পরিমাণও থাকবে না। দিনের 12টা আর রাত্রির 12টা সমান হইয়া যাইব। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মত, চন্দ্র আর সূর্য দুটোই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজে চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, এমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, 2টা মিলে 4টি টুকরা হইব। এই 4টি টুকরাকে আল্লাহ রাসূল বলেন, মায়ার উম্মত, এখানেই শেষ নয় রে, এই 4টি টুকরাকে দুজকের মধ্যে নিক্ষেপ করা হইব। চন্দ্র সূর্য থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন তো এখানে একটা প্রশ্ন ঢুকে গেলাম, সেই বিকট আওয়াজে চন্দ্র হবে 2 টুকরা, সূর্য হবে 2 টুকরা বুঝলাম, কিন্তু এটির টুকরা কইরা দুজকে দিবে কেন? প্রশ্ন জাগেনি না জাগে না? টুকরা হবে বুঝলাম, দুজকে দিবে কেন? চন্দ্র সূর্য দুজকে যাইব, ওরা আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন, চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ থাকবে দূরের কথা। চন্দ্র সূর্যের হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। হিসাব নিলে দেখা যাবে চন্দ্র সূর্যে গুনাহ করবে দূরের কথা, চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় অবসরই হতে পারে না। আমার ভাইজান, চন্দ্র সূর্যের হিসাব 2খানা আয়াতে পাওয়া যায়। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। ও দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আমার ভাই, সূর্য উঠে, সূর্য চলে, সূর্য ডুবে, এটি সূর্যের মন গড়ানি। সূর্যের মন গড়া আমেরিকার আদেশে, রাশিয়ার আদেশে, বাংলাদেশের আদেশে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ও দুনিয়ার মানুষ, চন্দ্র সূর্য
সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়া ওই নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। আমার ভাই, এই উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার সময় তার কাছে অবসর আসেনি না। আমার ভাই জান, এখন তো প্রশ্ন হইল, হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় নাই বুঝলাম, অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেইটা তো বুঝার দরকার, ঠিক না বেটি? কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি কইরা থাকে, ঠিক না বেটি? আমার ভাই জান, সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না, ঘুষ খাইতে যায় না, মদ খাইতে যায় না, জুয়া খেলতে যায় না, গান গাইতে যায় না, অবৈধ প্রেম প্রীতি করতে যায়, কোথায় যায়? আরেকখান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত খান আগে শুনি, রসুলের কথা খান পরে শুনি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাহা ওয়া ওয়াদাল মিজান। ও ভাইয়ারে, এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, মায়ার উম্মতরে, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি না রে না, ঘুষ খাইতে যায়নি না রে না, মদ খাইতে যায়নি না রে না, জুয়া খেলতে যায়নি না রে না, অবৈধ প্রেম প্রীতি করতে যায়নি না রে না। ও আমার উম্মত, আল্লাহর সূর্যখানি অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তাসবিহ হলো, ওগো মোল্লা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তাসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যা। আমার ভাই জান, তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি। আমার ভাই, সারাক্ষণ আল্লাহর আদেশে নিমিত্ত, আল্লাহর আদেশে মশগুল। তাইলে কি বোঝা গেল? চন্দ্রের সূর্যের জীবনে একটা গুনাহ না, যার জীবনে একটা গুনাহ নাই, বিকট আওয়াজে টুকরা হবে বুঝলাম রে, কিন্তু তারে টুকরা করে দুজকে দিবে কেন? ও আমার ভাই, প্রশ্ন জাগে নি না জাগে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আছে না নাই? আমার ভাই জাহান, বর্তমানেও আছে না নাই? সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? অতীতকালেও সূর্যের পুজো ছিল না ছিল না? ছিল আমার ভাই। অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী। আল্লাহর এক নবী ছিলেন, তিনি সারা বিশ্বের সম্রাট ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন আজীব ধরনের নবী ছিলেন, ইনি অন্য প্রাণীর ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, পাখির ভাষায় তিনি কথাও বলতে পারতেন, ঠেউ মেউ করে। আমার ভাই, হুদহুদ নামক পাখি যখন রানী বিলকিসের রাজ্য সম্পর্কে তথ্য দিয়েছিল, সেই পাখিটাও সূর্যের পূজারি নিয়া কিছু কথা বলেছিল। কে বলেছিল? নবী সুলাইমানকে। কি বলেছিল? ও নবীজি সুলাইমান, ও নবী বর সুলাইমান,
এমন একটা দেশ থেকে আসি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব। চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস ও নবীজি সুলাইমান। মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, ওই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে। ওই দেশে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি। বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পুজো ছিল না? ছিল না? সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙে দুজকে দিবেন। চন্দ্র সূর্যকে কি দেখাইবেন? এ চন্দ্র সূর্য, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোমার জানা মতো প্রভু জেলা ওরে যদি টুকরা কইরা দিলাইলাম দুজকে, এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেশতে? আবার ভাই, এরপরে তো প্রশ্নটা জাগাতেই থাকে, চন্দ্রের সূর্যের তো কোনো গুনাহ নাই, পূজারীদেরকে দুজকে দিবে ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য চন্দ্র সূর্য নিষ্পাপ, চন্দ্র সূর্যকে দুজকে দিবে, এটা কেমন ইনসাফ বিচার হইল? চন্দ্র সূর্যের কি কষ্ট হইব না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, ওরে পৃথিবীর মানুষ, তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ, মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। এমনই ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। এমনই ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙে যদিও দুজকে দেওয়া হইব, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। এটা হলো আল্লাহর কুদরতি লীলা। এতক্ষণে শুনলাম কি? সৌরজগতের কথা। সৌরজগৎ ইসরাফিলের সিংহার ফুটে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে, সমস্ত তারকাগুলি ভেঙ্গে চূড়া চূড়া হইব, আর চন্দ্র সূর্য দুইটাকে 4টা টুকরা করে এই 4টা টুকরাকে দুধকে নিক্ষেপ করা হইব। এখন আসুন আমরা একটু প্রাণীদের কথা শুনি। ইসরাফিলের সিংহায় যখন ফু দিবে তখন সময় মুসলমান একজনও থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান। ঠিক না বেটি? এই বেঈমানের বাচ্চাটির অবস্থা কি হবে? সমস্ত মানুষ, সমস্ত জিন, ফিরিস্তা, ফাঁকিখুর, অন্যান্য প্রাণী, হাঁস মুরগি, সমস্ত প্রাণী কি হবে? আল্লাহ আজকের সূরা কারিয়ার আয়াতই আলোচনা করেছেন। আল কাদিগাতু মাল কাদিগা ওয়া মা আদরাকা মাল কাদিগা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিহিনিল মানফুস। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে তখন সময় বিশ্বের বুকে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উঠতে যাবে, কিন্তু ধনে বিজ্ঞানে কাজ হবে না রে। ও দুনিয়ার মানুষ, তখন সময়ে সারা বিশ্বের বেঈমানের গোষ্ঠী দিশে হারা পাখির ন্যায় দিশা হারাইব। দিশাহারা পাখি নেয় দিশাহারাইব। দিশাহারা পাখি কি?
আমার ভাই তুফান হইলে দেখবেন তা পাখি পুরা দিয়া যাইতে চায়, যাইতেও পারে না, ফুইরা যায় না, ঠিক না বেটি? বসতেও পারে না, উড়া দিয়া যাইতেও পারে না, ছেলেরা দৌড়াইয়া দুইটা ধায়। সেই পাখির সঙ্গে তুলনা দিয়া মৌলা বলেছেন কাল ফারাসিল মাবসুস, দিশাহারা পাখির ন্যায় দিশাহারাইব। ওই বেঈমানের গোষ্ঠী, বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, করে তো দিশা নাই, বাঘিরেও দিশা নাই। ওই দিন দিশে হারা পাখির নেয় দিশা হারাইব। একটুখানি দিশা তাদের মনে মনে থাকবো। আমার ভাই সেইটা কোনটা? এরা খুঁজবো। গ্রামেতে শান্তি নাই, শহরেতে শান্তি নাই, বাজারেতে শান্তি নাই, মহল্লাতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই। সম্ভবত যার জির মাঠে নামলে আমরা শান্তি পাইতে পারি, এই চিন্তা নিয়া মানুষ ডাকাডাকি করবে, চলো চলো মাঠে চলো। মানুষ যাদের মাঠের মধ্যে যাইব, মাঠের মধ্যে দাঁড়াইব মোটামুটি শান্তিতে, ভাই দেখতে পাইবে কিছুক্ষণ পরে পাখিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হইতেছে। যে পাখিটা এখন মানুষ দেখলে ভয়েতে উড়া দিয়া যায়, সেই দিন সেই বিকট আওয়াজের ভয়েতে পাখিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে। এরপরে মানুষই দেখতে পাইবে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি গড় থেকে জঙ্গলা থেকে ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হইব। মানুষ মধ্যখানে দাঁড়াইবে, উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। কেমন বিপদ? আল্লাহ সূরা জিলজাল আলোচনা করেছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাকা। এবারে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনোদিন দেখা দেয় নাই। যেই ভূমিকম্পনের কারণে মাঠের মাটি বড় বড় ফাটল দিবে রে, এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আল্লাহর নবী বলেন ওই দিন মানুষ মাঠের মাটির সঙ্গে কথা বলিব, মাঠের মাটির জবান খুলিয়া দেওয়া হইব। মাটি মানুষের ভাষায় মানুষের সঙ্গে কথা বলিব। মাটি কথা বলবে, কি কথা বলবে? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন মানুষ বলবে ও মাঠের মাটি, গ্রাম ছাড়িয়া শহর ছাড়িয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন কম্পমান, তুমি কেন কাঁপতেছ, তুমি কেন ফাটিয়া যাইতেছ, তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ? তখন মাটি বলবে এ মানুষ নামক জালিম, তুই আমার সঙ্গে কথা বলস, তোর কি লজ্জা লাগে না, তোর কি ভয় লাগে না? আমার মধ্যে দাঁড়িয়ে তুই গুনগুনা করেছিলে, আমার মধ্যে বসিয়া তুই গুনগুনা করেছিলি, আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি গুনগুনা করেছিলে গো, তোমার কি স্মরণ নাই? এ মানুষ নামক জালিম, আমি মাটি তোর গুনার কারণে ফাটিয়া খাম খা। আমার ভাই এর কিছুক্ষণ পরে আল্লাহ
আজরাইলকে আদেশ করে দিবেন, এই আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। মানুষই দেখতে পাইবে, মানুষের চোখের সামনে, মানুষের মাথার উপরে সমস্ত পাখির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে মানুষই দেখতে পাইবে, মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে আর কোনো বাহাদুর থাকবে না, সমস্ত মানবের মরণ হয়ে যাবে, থাকবে শুধু ফেরেশতার দল। আজরাইল আল্লাহর দরবারে ওইটা রিফুট শোনাই। কি রিফুট? আজরাইল বলবে, ওরে আমার আল্লাহ, আমারে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পুরোপুরি পালন করেছি। আকাশের মধ্য থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীর প্রাণকে কবজ করে দিয়েছি, শুধু ফেরেশতা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ চারজন বড় ফেরেশতা ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর তুমি আজরাইল ছাড়া সমস্ত ফেরেশতাদের জান বাকির করে আসলে আমার ভাই আজরাইল আল্লাহর আদেশে চারজনকে ব্যতি রেখে সমস্ত ফেরেশতাদের জান বাকির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবি, ও আমার আল্লাহ, ও মওলা রে, এইবারে আমি সহ চারজন বড় ফেরেশতা ছাড়া আর কোন ফেরেশতাও নেই। আল্লাহ বলবেন, এ আজরাইল, এইবারে তোমার প্রতি নির্দেশ, তুমি ছাড়া বাকি তিনজন ফেরেশতা ইসরাফিল, মিকাইল, জিবরাইলেরও জান বাগির করে আসরে আমার ভাই আজরাইল আল্লাহর আদেশে এই তিনজনেরও জান বাগির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবেন, মওলা রে, এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই না। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ আদেশ করে দিবেন, ও আজরাইল, তুমি তো সবের জন্য মালাকুল মউত আজরাইল ছিলে রে, এইবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জানো নি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন, ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল, তুমি মরে যাও। আল্লাহ আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। আজরাইল পর্যন্ত শেষ, এরপর আর বাকি রইল কি না? এরপর সে হাসিনা থাকবা, আওয়ামী লীগ থাকবা, এরা যে পাওয়ার, ওরে বাপ রে বাপ, দরই করে রে বেটা বেটির দল। এবার ফুটো লাগে না, ছোট লাগে না, এরা এমনি ক্ষমতা থাকবে, এখানে যে ভয় লাগে। বাপরে বাপরে বাপ, দেশের ক্ষমতা দল বইটা বই থাকে, মানুষ চাইলে চাইলে না চাইলে না। বাপরে বাপ, তার অত বড় শক্তি, এরা থাকবে না। ভাঙ্গে ঘুরা হইবে, ঘুরা হইবা, শেষা দিব, শেষা। আল্লাহর বিধান ছাইরা দিবে, মূর্তি চুক্তি বানাইবে, আল্লাহ দুইরা শেষা দিব। ঠিক না? ঠিক। আমার ভাই, সৌরজগতের কথা শুনলাম, প্রাণী জগতের কথা শুনলাম, এখন আসুন তো দেখি একটু পানির কথা শুনি। আমরা আপনার বাড়ির পাশে দিয়ে কি শুধু হাডহট্টা নদী আছে? কিতা আছে? আমরা অভিজ্ঞতা আছে খোয়াই নদী। ঠিক না বেটি? আমার ভাই, ছেলেদের সুরমা, কুশিয়ারা, মেঘনা, যমুনা, পদ্ম নদী, শঙ্খ নদী, কপুরথাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, তিতাস নদী, ব্রহ্মপুত্র নদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, তিব্রিস্তানের তিবিরিয়া উপসাগর,
এগুলি থাকবো না শেষ হইয়া যাবে? এগুলি কেমনে শেষ হবে? নদী সাগর কি হইব? আল্লাহর এক আয়াতে বলেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজিরাত। ও দুনিয়ার মানুষ, ওয়া ইজাল বিহারু ফুজিরাত, বিহারের অর্থ হইল সাগর, ফুজিরাতের অর্থ হইল উতলানো। সেই দিন সেই বিকট আওয়াজের কারণে সমস্ত পানি উতলানো শুরু হইব রে। উতলাইতে উতলাইতে পুকুরের পানি বিলে যাইব, বিলের পানি খালে যাইব, খালের পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। ওই দিন নদী আর সাগরের মাঝখানে কোনো বাদ থাকবে না রে। ওই দিন মিঠা পানি আর নমক পানির মধ্যে কোনো ব্যবধান থাকবে না রে। সমস্ত পানি একত্রিত হইয়া যাইব। একত্রিত হওয়ার পরে সমস্ত পানি উতলাইতে উতলাইতে পানি দিয়া জায়গায় জায়গায় আগুন উঠা শুরু হইব। এমন ভাবে আগুন উঠতে উঠতে সারা জাহানের সমস্ত পানি আগুনে পরিণত হইব। সব পানি আগুন হয়, আর ওই আগুন দিয়া হাসরের মানে চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। আমার ভাই জান, নদী সাগর থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সৌর জগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ। আল্লাহর জমিনগুলি থাকবে না শেষ হয়ে যাবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই বিকট আওয়াজের কারণে বিশাল সাতটা জমিন ভূমিকম্পন শুরু হইব রে। বড় বড় ফাটল দিবে রে। এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব রে। আমার ভাইজান, মাটির নিচের সম্পদ আছে রে। এই সম্পদের কারণে জমিনটা বাড়ি হইয়া বসা, নড়াচড়া করে না। জমিনের নিচে সম্পদ আছে, বাড়ি সম্পদ। জমিনের উপরে যেমন ভাবে পাহাড় আছে, মাটির পাহাড়, তেমন ভাবে জমিনের তলদেশে আছে স্বর্ণ রূপার পাহাড়। মাটির নিচে সম্পদ আছে, বাড়ি সম্পদ, যার কারণে মাটি লড়াচড়া করে না। সিঙ্গার ফুটে যখন জমিনে ভূকম্পমান ফাটিয়ে দিব, নিচের সম্পদ উপরে উঠতে দিব, জমিনটা হয়ে যাবে একেবারে হালকা। আমার ভাই, সিঙ্গার ফু হবে আরো বিকট। কলসে যদি পানি থাকে বাবা, কত ভরাট থাকে, পানি ধরা চড়ে না। আর পানি না থাকলে এলো মানে কলসি খানি আঙ্গুলের মাথায় দেখলাম থামাইটা দিল, ওটা বর্জি দিব, এটার কোন সীমা আসেনি। আমার ভাইজান, জমিনের নিচের সম্পদ যখন সব উপরে উঠিয়া যাইব, জমিনটা হইবে একেবারে হালকা। অন্যদিকে সিঙ্গার ফু হইবে আরো বিকট, যার কারণে বিশাল সাতটা জমিন একেবারে অস্তিত্ব হারা হইব। জমিনের কোনো অস্তিত্ব থাকবে না। সৌর জগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ, জমিনও শেষ। একটু পাহাড়ের কথা বলবো। একায়াত আল্লাহ বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। এ দুনিয়ার মানুষ, ওই বিকট আওয়াজের কারণে প্রথমে পাহাড়গুলি ইয়াউমা তামুরুস সামাউ মাউরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, পাহাড়গুলি আস্তে আস্তে চলা শুরু হইব, আস্তে আস্তে চলতে থাকবে। এরপরে কি হবে? আল্লাহ আরেক আয়াতে বলেন, ফাইজান নুজুমু তুমিসাত
ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত। আল্লাহ বলেন ওয়া ইযাল জিবালু নুসিফাত। এ দুনিয়ার মানুষ, পাহাড়গুলি সেদিন দৌড়া শুরু হইবে, প্রথমে চলবে, এরপরে দৌড়বে, যে দ্রুত গতিতে নইবে, আস্তে আস্তে দৌড়বে। ইযান নুজুমু তুমিসাত ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত। পাহাড়গুলি দৌড়তে থাকবো ধীর গতিতে, আস্তে আস্তে দৌড়তে থাকবে। এরপরে আরেক আয়াতে বলেন ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাম ওয়া হিয়া তামুরু মাররাস সাহাব সুন্নাল্লাহিল্লাতী আতকানা কুল্লা শাই। এ দুনিয়ার মানুষ, ও বিশ্ববাসী, পাহাড় প্রথমে চলবে, এরপরে আস্তে আস্তে দৌড়বে, এরপরে দ্রুত গতিতে দৌড়বে। কত দ্রুত গতি, যেমন ভাবে আবর সাপ দ্রুত গতিতে চলে রে, এমন ভাবে দ্রুত গতিতে চলিতে থাকব। এরপরে কি হইব? আল্লাহ আজকের সূরাতে, সূরা কারিয়ার আয়াতে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিহিনিল মানফুস। মানে সমস্ত পাহাড়গুলি ভেঙে জোড়া জোড়া ঘুরে, জোড়া জোড়া হইয়া কত বড় টুকরা হইব। আল্লাহ বলেন কাল গিহিনিল মানফুস, দুনিত তুলার ন্যায় জোড়া জোড়া হইয়া যাইব। শীতের সিজন লেখ তৈরি করতে হলে তুলারে ধরতে হয়। দুনিত তুলা যেইভাবে উঠতে থাকে, তেমন ভাবে পাহাড়গুলি দুনিত তুলার ন্যায় জোড়া জোড়া হইয়া উড়া শুরু হইব। আমার ভাই যা, এরপরে কি হবে? আল্লাহর কাছে বলেন ওবুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা।